মোমো বানানোর জন্য প্রথমেই নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, মাংসের কিমা আর বাঁধাকপি কুচি। আমি একটুখানি আদাও নিয়েছি, যেটা গ্রেট করে পরে ভাজার সময় দেব। তো কড়াইতে প্রথমে আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়তে থাকবো। তারপর কিছুক্ষণ পরে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে ভাজলে কি হবে, যে আনাজে যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তারপর আমি দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচি দিয়ে আবারও ভাজতে থাকবো। এইভাবে ভাজলে খুব সুন্দর একটা সেন্ট বা স্মেল আপনারা পাবেন। এরপর বাঁধাকপি কুচিটা দিয়ে দেব। বাঁধাকপিগুলো ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বাঁধাকপিটা দিয়ে নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে এলে মাংসের কিমাটা দিয়ে দেব। খেয়াল রাখবেন মাংসগুলোতে যেন হাড় না থাকে, মোমোর সময় খেতে অসুবিধা হবে। আর ছোট ছোট করে কেটে নিলে ভালো। এরপর আমি নুন দিলাম। আগে নুনটা দিইনি, কারণ বাঁধাকপি থেকে যে জলটা বের হয় সে একটু ভাজা হয়ে গেলে সুবিধা হয়। তারপরে নুন দেওয়ার পর গোলমরিচ গুঁড়ো দিলাম। মোমো বানাতে গেলে বেশি কিছু মশলা লাগবে না। আমি একটা ম্যাগি মশলা কিনে নিয়েছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। ভালো করে কষাতে হবে। খুব বেশি সেদ্ধ করবো না, কারণ স্টিম মোমো হচ্ছে। কিছুক্ষণ মশলাটা কষা হয়ে গেলে, সবজিটা একটু ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিতে হবে। আমি মোটামুটি যতক্ষণ জলটা ছিল কড়াই থেকে, যতক্ষণ জলটা বেরোচ্ছিলো ততক্ষণ আমি ভেজেছিলাম। তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে গেছিলো আমি নামিয়ে নিয়েছি। তারপর ময়দা মেখেছি, ময়দা মেখে মোমো স্টাফিং আমি শুরু করে দিয়েছি। ময়দাটা মাখার পর লেচি করে, লেচিটা ময়দা দিয়ে বেলাই ভালো। অল্প একটু পুর নিয়ে বেশ ভাঁজ ভাঁজ করে মুড়ে দিতে হবে মোমোটাকে। এই যে মোমো তৈরি হয়ে গেছে। অনেকগুলোই মোমো হয়েছিল। এরপর মোমোগুলো স্টিমে বসানোর জন্য আমি একটা ফুটো দেওয়া গামলি নিয়েছিলাম। ওই গামলিটাতে একটু তেল মাখিয়ে নিতে হবে যাতে মোমোগুলো লেগে না যায়। আর প্রেসার কুকার নিয়েছিলাম, তাতে জল গরম করতে দিয়েছিলাম আগে থেকে। তার উপর আমি মোমোর যে গামলিটা বসিয়ে দিলাম। তো মোমো রেডি। আর সসও বানিয়েছিলাম, তো তার ভিডিওটা আমার শেয়ার করা হয়নি। বানিয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে, আর ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইবও করে দেবেন। তো টাটা সকলকে।